দেখাও, বাবা দেখিয়ে দাও। জানি না কোন ভক্ত বিশাল উপকার পেয়েছেন, মায়ের কাছে মানসিক করেছিলেন যে আমি 1 কেজি মাকে মিষ্টি দেবো, দিয়েছেন। কবিতা মাকে সবাই জানেন, দেখিয়ে দিই। দেখো, যত কবিতা মা আসে না কেন, ইনি হচ্ছে 1 নম্বর কবিতা মা, ঠিক আছে? অনেক ভক্তরা কবিতা বলেন, সেই কবিতা বললেও কিন্তু মায়ের মুখটা আগে ভেসে ওঠে, কারণ প্রথম মাকে কবিতা লিখে শোনাতেন এই মাই, কিন্তু প্রথম থেকে। মা বাড়ি থেকে নয়, মা বাড়ি থেকে, এই মা আমার বাড়ি থেকে কিন্তু ভক্ত। এখন সবাই আসেন এখানে বা হ্যাচারিতে, মা হ্যাচারিতে গেছেন, এখানে এসছে, এখানে মায়ের আজিকার ভক্ত নেই, বহুদিনকার। এই মাই কিন্তু আমার প্রথম কবিতা মা 1 নম্বর, তারপরে যে কবিতা মা আছে 2 নম্বর 3 নম্বর আছে। তো যাই হোক, মা অনেকবার এসছেন, একবার প্রথমেই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, যেটা হলো মায়ের কাছে কবিতা মা এসেছেন। আর কবিতা মা আসলেই মায়ের কাছে অনেক রকমের সুন্দর সুন্দর ফল প্রসাদ নিয়ে আসেন এবং মিষ্টান্ন নিয়ে আসেন, আর সেই ভোগ মাকে নিবেদন করা হয়। আর এই কবিতা মা প্রথম থেকেই আমাদের কৃষ্ণকালী মাকে কবিতা শুনিয়ে এসেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে প্রথমেই স্টার্ট করেছি মায়ের ভোগ দর্শন দিয়ে, তো শেষও করব ভোগ দর্শন দিয়ে। দেখতে থাকুন ভিডিওটি, স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ভোগ দর্শনও হবে, আপনার পুণ্যও হবে। পুণ্য অর্জনের জন্য মন্দিরে বা মঠে যেতে লাগে না, বাড়িতে বসেই আপনি জপ করলেই ভগবানের দর্শন পেতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণকালী মাকে দর্শন করিয়ে থাকি, আর ভয়েসের মাধ্যমে আমি আমার আপডেট দিয়ে থাকি। আজকে আপডেট বলতে গেলে আমাদের মায়ের মন্দিরে যে ভোগ দর্শন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভোগ বাদ যায় না। প্রত্যেক দিন মায়ের জন্য কেউ না কেউ, কোনো না কোনো ভক্ত এসে ভোগ রন্ধন করে মাকে সেবা দেন। তো সেইভাবেই আজকে এসেছেন কবিতা মা। তিনি যখনই আসেন না কেন, তখনই মায়ের জন্য, আজকেও তিনি পরমান্ন ভোগ রন্ধন করে মায়ের জন্য, মায়ের সেবার কাজে লাগিয়েছেন। দেবতাদের উদ্দেশ্য নিবেদিত নৈবেদ্য বা প্রসাদ হল ভোগ। ভোগ বলতে সাধারণত দেবদেবী বা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা খাদ্য সামগ্রী বা নৈবেদ্যকেই বোঝায়। আজকে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে ভোগ নিবেদনের সময় কৃষ্ণকালী মায়ের চরণ অশ্রু জলে ধুইয়ে দিলেন। তিনি ভগবানের চরণ অশ্রু জলে ধুইয়ে দিয়ে এটি প্রমাণ করতে চেয়েছেন যে অত্যন্ত গভীর আধ্যাত্মিক ও ভক্তিপূর্ণ অভিব্যক্তি আছে মঙ্গলা মায়ের মধ্যে। এটি কোনো সাধারণ আচারের অংশ নয়, বরং প্রেম, অনুতাপ এবং চরম আত্মসমর্পণের প্রতীক। গভীরতম ভক্তির জন্য আমাদের চোখে জল আসে। চোখে জল হলো হৃদয়ের গভীরতম অনুভূতির বাহ্যিক প্রকাশ। যখন ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম এবং প্রেম ভক্তি জাগ্রত হয়, তখন সেই প্রেম অশ্রুর মাধ্যমে প্রকাশিত হয়। এই অশ্রু জল সাধারণত জল নয়, এটি প্রেমের ধারা বা বিচ্ছেদজনিত ব্যাকুলতা, যেটা হলো আমাদের মঙ্গলা মায়ের এখন হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের চরণে লুটিয়ে অশ্রু জল বইয়ে চলেছে। ভক্তের সমস্ত অহংকার, গর্ব এবং পার্থিব আকাঙ্ক্ষা দূর হয়। ভক্ত নিজেকে এতটাই দীন মনে করেন, তার কাছে ভগবানের চরণে ধোয়ার জন্য চোখের জল ছাড়া অন্য কোনো পবিত্র উপকরণ নেই আমাদের কাছে। সত্যি বলতে, ভগবানকে সন্তুষ্ট করতে গেলে আমাদের এই অশ্রু জল ছাড়া আর দেওয়ার মতো কিছুই নেই। সবই বাহ্যিক, কিন্তু অন্তর থেকে যেটা বেরিয়ে আসে আমাদের, সেটা হলো আমাদের অশ্রু জল। চোখ থেকে গড়িয়ে পড়ে যেটা, আমরা অন্তর থেকে ভালোবাসলে ভগবানকে, তবেই এই অশ্রু জল বেরোবে। বলা হয় ভক্তের অশ্রু পবিত্র গঙ্গা জলের চেয়েও বিশুদ্ধ। এই অশ্রু কেবল ভগবানের চরণকেই নয়, ভক্তের হৃদয়কেও সমস্ত পাপ ও মলিনতা থেকে ধুইয়ে শুদ্ধ করে তোলে। রামায়ণ মহাভারতে এই সুন্দর উদাহরণ পাওয়া গেছে।
যেমন শবরী নামে এক ভক্তিমতী নারী বহু বছর ধরে শ্রীরামের আগমনের প্রতীক্ষা করছিলেন। যখন শ্রীরাম তার কুটিরে এলেন, শবরী তখন আনন্দের আত্মীসজ্জে প্রেমাশ্রুতে তার চরণ ধুইয়ে দেন। শ্রীরাম তখন বলেছিলেন যে এই অশ্রু জল সাধারণ জলের চেয়েও পবিত্র। এটি দেখায় যে ভক্তির ক্ষেত্রে আন্তরিকতা ও প্রেমই চরম উপকরণ নয়। অশ্রুজল চরণ ধোয়ানোর কাজটি চরম নম্রতা এবং দীনতার প্রকাশ পায়। এর মাধ্যমে ভক্ত ঘোষণা করেন যে তার জীবনের সবথেকে মূল্যবান জিনিস তার চোখের জল, যা হৃদয়ের প্রেম বহন করে। তিনি ভগবানের সেবায় উৎসর্গ করেছেন। ভগবানের চরণ অশ্রু জলে ধুইয়ে দেওয়া মানে হলো সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুদ্ধ মন ও অকৃত্রিম ভালোবাসা দিয়ে তাকে সেবা করা। এটি হলো ভক্তির চরম পর্যায়। যদি আমরা ভগবানকে পেতে চাই, তাহলে অবশ্যই এই যে আমাদের ভেতরের থেকে প্রেম ভক্তি মিশিয়ে যে অশ্রু জলটা আমাদের বেরিয়ে আসছে, সেটা হলো গঙ্গার থেকেও পবিত্র। এটি বলেছিলেন স্বয়ং রাম। তো চলুন বন্ধুরা, আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।